নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে বিএনপিতে, চলছে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি। আগামী অক্টোবরের মধ্যেই তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। সমমনাদের জন্য আসন ছাড়ের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত আসছে। নেতারা বলছেন, প্রার্থী চূড়ান্ত করার আগে সব রাজনৈতিক প্রক্রিয়া শেষ করতে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব কাজ করছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিতেও শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। চলছে প্রার্থী বাছাই। জানা যায়, তফসিলের আগেই একক চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে চায় দলটি। শুধু দলীয় প্রার্থী না, পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সমাধান করতে চান দলের নীতি নির্ধারকেরা। বেশি সময় নিলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন তারা। এ লক্ষ্যে গত মঙ্গলবার দলের নীতি নির্ধারকদের বৈঠকে প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর প্রার্থী চূড়ান্তের দায়িত্ব দেওয়া হয় দলীয় হাইকমান্ড তারেক রহমানকে। নেতারা জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনের প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন, এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত, তাই দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। তবে যেসব আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশি প্রার্থিতা নিয়ে বিরোধ রয়েছে, এমন এলাকাগুলোর দিকে নজর দিচ্ছে হাইকমান্ড। স্থানীয় বিরোধ মিটমাট বা বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা দূর করতে স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দলের একক প্রার্থী নিশ্চিত করতে সম্ভাব্য প্রার্থীদের একসঙ্গে গুলশানের কার্যালয়ে ডেকে কথা বলছেন। অন্যদিকে মাঠ পর্যায়ে একাধিক জরিপের তথ্য দলটির শীর্ষ নেতৃত্বের কাছে রয়েছে। আবার সাংগঠনিক টিম নিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারণা করা হচ্ছে, একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত হবে। দলটির নেতারা বলছেন, মনোনয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দলের হাইকমান্ড যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করবেন, সবাইকে তা মানতে হবে। বিএনপি এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রার্থী মনোনয়ন বা অন্যান্য আমাদের যারা জোট সঙ্গী আছে, যুগপৎ আন্দোলন করেছে আমাদের সাথে, আমরা সেই আসন ভাগাভাগি চিন্তাও করছি। বিএনপি নীতি নির্ধারণের নেতারা বলছেন, এবারের মনোনয়নের ক্ষেত্রে দলের প্রতি আনুগত্য, আন্দোলনের ভূমিকা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে অন্যতম প্রধান মানদণ্ড। গেলে তারা এসব হারাবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।